আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 6 ইংলিশ ফর টুডে এর ইউনিট 1 লেসন 6 অর্থাৎ এই লেসনটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আর এর টপিকসটা হলো ইট স্মেলস গুড, অর্থাৎ কি ভালো ঘ্রাণ নাকি। দেখো এবার একটু এখানে খেয়াল করো যে তোমাদের জন্য কিন্তু এর আগে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমাদের এই ক্লাসে। তোমরা যারা এই ভিডিওগুলো এখনো দেখে আসো নাই তাদেরকে বলবো যে এই ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে পরবর্তী ভিডিওগুলো। তাই তোমরা যারা এই চ্যানেলের ভিডিওগুলো এখনো দেখো নাই, আমি তাদেরকে বলবো যে পূর্বের ভিডিওগুলো দেখতে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। প্লেলিস্টে গেলেই তোমরা তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে পাবে, সেখান থেকে তোমাদের সময় মতো তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ইট স্মেলস গুড, অর্থাৎ কি সুন্দর ঘ্রাণ নাকি। স্মেলস মানে কি ঘ্রাণ, আর গুড মানে ভালো, এটা জানো। এবার দেখো আমরা এই যে এখান থেকে সেকশন এ থেকে আমরা পড়বো, রাইট। এর আগে দেখো এখানে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস will be able to, আর কি এই লেসনটা কমপ্লিট করার পর স্টুডেন্ট যা করতে সক্ষম হবে বা পারবে, asked and answer কোশ্চেন জিজ্ঞাসা করা এবং আনসার করতে পারবে। তারপর পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ, আর তারা কি করবে বা পার্টিসিপেট করতে পারবে শর্ট ডায়লগে কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, এবং কি করতে পারবে পরিচিত ছোট ছোট টপিকসে তারা কি করতে পারবে কনভারসেশন করতে পারবে। এই হলো তোমাদের হলো লেসনটা শেষ করার পর তোমরা এগুলো শিখতে পারবে। তাহলে চলো আমরা সেকশন এ তে রিড দ্য প্যাসেজ এন্ড দ্য ডায়লগ বিলো, আমরা কি করব প্যাসেজটা পড়বো নিচের ডায়লগ। ওকে, দেখো এখানে কি বলছে। ইটস স্যাটারডে, আজকে কি শনিবার। মিলাস স্কুল ইজ ওপেন, মিলাস স্কুল কি ওপেন, রাইট। বাট ফ্রাইডে এন্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডে। দেখো এখানে বলছে যে আজকে কি বার, শনিবার। মিলাস স্কুল ইজ ওপেন, শনিবারে মিলার স্কুল ওপেন আছে। বাট কিন্তু এখানে দেখো কি বলছে, বাট ফ্রাইডে এন্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ, অর্থাৎ তার পিতার শুক্রবার এবং শনিবার কি তার পিতার অফিস বন্ধ বা সাপ্তাহিক বন্ধ। এরপরে দেখো, ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডে, আর কি করে ফাদার সামটাইমস মানে মাঝে মাঝে, অর্থাৎ তার যে উইকেন্ড ডে থাকে সপ্তাহে, এর সময় মাঝে মাঝে তিনি কি করেন তার পছন্দের স্পেশাল খাবার তিনি রান্না করে থাকেন। কখন, এই যে স্যাটারডে অর্থাৎ শনিবারে। ইটস 2 o'clock টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল, এখন কত বাজে, 2টা বাজে। 2টা বাজে ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল, সে স্কুল থেকে ফিরে এসেছে। মাদার ইজ সিটিং দ্য টেবিল, মাদার কোথায় বসে আছে, টেবিলে বসে আছে। মিলাস টু ইয়াঙ্গার সিস্টার আর প্লেইং ইন দ্য লিভিং রুম, আর মিলার দুই ছোট বোন কি করছে, লিভিং রুম অর্থাৎ অন্য রুমে খেলা করছে। ওকে, তারপরে দেখো, দ্য ডোর বেল রিংস, আর কি ডোর বেল যখন জেগে বা কি বেজে উঠলো, অর্থাৎ তোমাদের কি ইয়েতে বাসার যারা সাধারণত শহর অঞ্চলে থাকো, ঢাকায় থাকো বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন শহরে থাকো, তারা সবাই জানো যে কলিং বেল থাকে বাসায়, তাই না। সেই কলিং বেলের কথাই বলছে। দ্য ডোর বেল রিংস, আর ডোর বেল কি করলো বেজে উঠলো। মিলা কামস ইন, মিলা এসেছে। ওকে, এরপরে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে মিলা বলছে হাই মম, হাই মম, ওর মাকে বলছে আই এম ব্যাক, আমি ফিরে এসেছি। তারপর ওয়ার্ডস বাবা, বাবা কোথায়, কে বলতেছে, মিলা বলতেছে। কারণ মিলার ওই দিন কি শনিবারে স্কুলটা খোলা ছিল, কিন্তু ওর বাবার সাপ্তাহিক 2 দিন ছুটি, কি কি শুক্রবার এবং শনিবার। আর এই শনিবারে তার বাবা প্রতি শনিবারে তার পছন্দের খাবারগুলো কি করে রান্না করে, সেটাই বলছে। ওকে, তে ওর মা কোথায় বসেছিল, ওর মা টেবিলে বসেছিল। মম ইন দা কিচেন, ওর মা বলতেছে কে তোমার বাবাটা কোথায় আছে, তোমার বাবা কিচেন আছে। টুডেস ইজ স্যাটারডে, আজকে শনিবার। রিমেম্বার, তুমি কি ভুলে গেছো বা তোমার কি মনে নাই যে আজকে শনিবার। তারপরে দেখো মিলা, রাইট, ঠিক বলেছো বা ঠিক। বাবাস কুকিং ডে, আজকে হলো বাবার কুকিং ডে, অর্থাৎ ওর বাবা আজকে পাক করবে।
হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? তুমি আজকে কি পাক করছো বাবা? ইট স্মেলস গুড। এর এটা কি অনেক, ঘ্রাণটা অনেক ভালো লাগছে। বাবা বলছে ইটস মোরগ পোলাও। আজকে কি পাক করছে সে? মোরগ পোলাও। ডিয়ার, ইয়োর ফেভারিট ডিশ, যেটা তোমার সবচেয়ে প্রিয় খাবার। ওকে, অর্থাৎ কে বলছে? বাবাই বলতেছে আজকে মোরগ পোলাও পাক করছি, যেটা তোমার সবচেয়ে ফেভারিট খাবার। অর্থাৎ মিলার সবচেয়ে পছন্দের খাবার হলো কি? মোরগ পোলাও। ওকে, তারপর দেখো মিলা, ক্যান আই ট্রাই সাম? আমি কি চেষ্টা করে দেখতে পারি? বাবা, নো ইউ ক্যান্ট, তুমি পারো না। ইউ নো, তুমি জানো, দ্য রুল, একটা নিয়ম আছে, কি? ডোন্ট ইউ গো অ্যান্ড ওয়াশ ইয়োর হ্যান্ড ফার্স্ট। কয় কি বলছে যে তুমি জানো যে একটা নিয়ম আছে, আর সেটা কি নিয়ম? সেটা হলো আগে তোমাকে কি করতে হবে? হাত পরিষ্কার করতে হবে, প্রথমে হাত ধুতে হবে। ওকে, কেন বলছে এটা? কারণ ওই যে ও বলছে যে আমি কি একটু টেস্ট করে দেখতে পারি, যেই সুন্দর ঘেরান হয়েছে আমি কি একটু টেস্ট করে দেখতে পারি? তখন ওর বাবা বলছে যে না, তুমি জানো যে একটা নিয়ম আছে, সেটা হলো কি? খাবারের আগে হাত ভালোভাবে ধুতে হবে, সেটাই বলছে আর কি। মিলা, প্লিজ, প্লিজ বাবা। ওকে, আই এম কামিং সুন। আমি খুব তাড়াতাড়ি আসছি, তার মানে কি আমি খুব তাড়াতাড়ি হাত ধুয়ে আসছি। ওকে, বাবা, ওকে, হিয়ার ইজ ইয়োর ডিশ। তারপর ওর বাবা বলছে এই যে নাও তোমার খাবার, অর্থাৎ একটা প্লেটে অল্প করে দিয়ে তাকে বলছে এই যে নাও, তুমি এবার চেক করে দেখো বা টেস্ট করে দেখো। ওকে, তারপর দেখো মিলা, কি কি? আম্মি, ইয়াম্মি বা আম্মি, যাই বলো না কেন, ঠিক আছে? এটা কি অনেক সুস্বাদু হয়েছে, সেটাই সেই এক্সপ্রেশনটাই এনে দিছে। তুমি যদি কখনো তোমার বাসায় থেকে তোমার বাবা অথবা তোমার মা যদি রান্না করে কোনো বিশেষ খাবার বা তোমার পছন্দের খাবার, তখন তোমার কাছে একটু কিন্তু মানে আগ্রহ থাকবে যে খাবারটা টেস্ট করে দেখার জন্য। সেটাই ও টেস্ট করে দেখছে যে আসলে কতটা সুস্বাদু হয়েছে। এবার খাবার খেয়ে ওর কাছে খুবই এক্সপ্রেশনটা এমন ছিল যে অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে। এই যে দেখো এনে বলছে ইট টেস্টস অলসো ডেলিসিয়াস, এটা স্বাদ খুবই সুস্বাদু হয়েছে। ওকে, ও যে করে দেখতেছে যে এটার স্বাদটা কি খুবই সুস্বাদু হয়েছে। তো এই ছিল হলো তোমাদের আজকের এই লেসনে, ঠিক আছে? এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখবে, এখানে যে ডায়লগ গুলো দেওয়া আছে এগুলো তোমরা তোমাদের বাসায় অথবা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে পার্টনার করে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, একটা জিনিস তোমাদের সবচেয়ে উপকার হবে, সেটা হলো থ্রোলি তোমরা ইংলিশ যেমন বলতে পারবে, এবং নতুন নতুন শব্দ বা নতুন নতুন সেন্টেন্স তোমরা মেক করতে পারবে। আর নতুন নতুন সেন্টেন্স যদি মেক করতে পারো বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী, তাহলে কিন্তু তোমার ইংলিশে স্পোকেন ইংলিশটা অনেকটাই ডেভেলপ হবে এবং এই স্কিলটা তুমি অনেকটাই ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাই আজকের এই ভিডিওর থেকে আমরা যে ডায়লগ গুলো শিখলাম, আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলিতে এগুলো কি করার, অ্যাপ্লাই করার। ঠিক আছে, আমরা যদি আমাদের ফ্যামিলির সাথে যদি এই কনভারসেশন গুলো যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের শেখাটা অনেকটা সহজ হবে এবং ইংলিশ ভীতি যে সেটা আমাদের কেটে যাবে। আর এই ধরনের প্যাসেজ থেকে যদি কোনো কোশ্চেন হয়, তাহলে তো সেটা নিয়ে আমরা কি করব, তোমাদের মডেল কোশ্চেনে আলোচনা করব। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তার আগে তোমাদেরকে প্রতিনিয়ত যেটা বলে থাকি, তোমরা যদি আজকে আমার এই ক্লাসে কেউ নতুন করে জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের সকল ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।